নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে দেখো আমি নিয়ে এসেছি এটা লাউ পাতা চিংড়ি ভাপা। এইটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে, লাউ পাতা চিংড়ি ভাপাটা। তো আমি কিভাবে করেছি আমি সেটাই দেখাচ্ছি। দেখো এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা আর 1.5 চামচ বাদাম। এটা আমি চীনা বাদাম নিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামও নিতে পারো। লাউ পাতাটা একদম কচি ছিল। ভালো করে লাউ পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি এপিঠ ওপিঠ করে। ধুয়ে আমি এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। এদিকে আমি নিয়েছি ফ্রেশ চিংড়ি। দেখো এই চিংড়িটা আমার হাজব্যান্ড এনেছে, খুব সুন্দর চিংড়িটা। তারপরে হচ্ছে আমি বাদাম, কাঁচা লঙ্কা আর সর্ষেটা পেস্ট করে নিয়েছি। এবার সব কাঁচা লঙ্কা আমি পেস্টে দিইনি, আমি রেখে দিয়েছি কটা। এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে সেই লাউ পাতাটার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি যে বাদাম, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি লাউ পাতাটাকে মেখে নিয়েছি। এখানে বলা হয়নি বন্ধুরা, আমি কিন্তু এই মাখার মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম। 3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু জল ছড়িয়ে আমি একটা প্যানের মধ্যে গ্যাসটা একদম সিম করে দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখো তারপরে একটু ঢাকনাটা খুলে আরও 4-5টা লঙ্কা আমি দিয়ে দিলাম। আগে আমি 2টো লঙ্কা বেটেছিলাম আর 3টে রেখে দিয়েছিলাম, সেই সঙ্গে আরও 2টো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার একদম হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। বেশি সময় লাগে না এটা করতে, একদম নরম হয়ে যায় লাউ পাতাটা। চিংড়িটাও সফট হয়ে গেছে দেখো। এবার নামিয়ে নিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব। আমি এই যে মাখবো সব চিংড়ি কিন্তু মাখবো না, কিছু চিংড়ি গোটা রেখে দেবো। মাখার সময় নুনটা একটু চেক করে নিও। আর এটা অসাধারণ খেতে হয় গরম ভাতে, ভীষণ সুন্দর হয়। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।